প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট, যাই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করছি। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, সমস্ত জল্পনা কল্পনা এবং জটিলতা অতিক্রম করে এবারে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 9 বছর পর একটি বড় ধাপে উত্তরণ ঘটাতে পারল। কার্যত সমস্ত সমালোচনার ঊর্ধ্বে উঠে এবার কিন্তু কাউন্সেলিং বিষয় যে গুরুত্বপূর্ণ অর্ডার, সেটি ছিনিয়ে আনতে পারল যোগ্য বঞ্চিত প্রার্থীরা, যারা ইন্টারভিউ দিয়েও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। এখন বাকি শুধুমাত্র তাদের নিয়োগের বাধাটা কাটা। বন্ধুরা, এ বিষয়ে জানা যাচ্ছে যে যেহেতু কাউন্সেলিং বিষয়ে সদর্থক ও পজিটিভ বার্তা উঠে এসেছে সম্মানীয় 2 বিচক্ষণ বিচারপতির তরফ থেকে, মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে, তাই পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বাধাও কিন্তু এবার ধাপে ধাপে কেটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনার জায়গা তৈরি হয়ে গিয়েছে। কার্যত স্কুল যাওয়া এখন শুধুমাত্র যোগ্য বঞ্চিত প্রার্থীদের সময়ের অপেক্ষা। এ বিষয়ে কাউন্সেলিং সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একাধিক তথ্য বিবিধভাবে কিন্তু উঠে এসেছে, যাই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি। যে বিষয়টি জানা যাচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ জট এবার কিন্তু কাটতে চলেছে। স্কুল সার্ভিস কমিশনের পজিটিভ উদ্যোগ, পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সার্বিক প্রচেষ্টা এবার কিন্তু ফলশ্রুতি পেতে চলেছে। নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মহামান্য আদালত এটা স্পষ্ট করেছেন যে স্কুল সার্ভিস কমিশন চাইলে কাউন্সেলিং করতে পারবেন, অর্থাৎ মেরিট লিস্টের চাকরি প্রার্থীরা কে কোন স্কুলে যাবেন সেই বাছাই প্রক্রিয়া কমিশন শুরু করতে পারবে। তবে এখনই তাদের সুপারিশপত্র দেওয়ার নির্দেশ আসেনি। জানা গিয়েছে কাউন্সেলিংয়ের অর্ডার দেওয়া হলো, তবে রেকমেন্ডেশন দেওয়া যাবে না বলে দাবি করেছিল মামলাকারীদের সম্মানীয় আইনজীবী। মহামান্য আদালত সেই আবেদন রেখেছেন। এই মামলার পরবর্তী শুনানি 28শে নভেম্বর হতে চলেছে। শূন্যপদ আপডেট এবং আরও সেই সব যে সমস্ত ইস্যুগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি সম্মানীয় বিচারপতিরা পুজোর পরই শুনবেন বলে জানা গিয়েছে সামাজিক গণমাধ্যম সূত্রে। বারে বারে পিছিয়ে যাচ্ছিল, গড়িমসির অভিযোগ উঠছিল এবং সেই সমস্ত অভিযোগকে এবার পেছনে ফেলে রেখে কাউন্সেলিংয়ের নির্দেশটি পেয়ে গেল দীর্ঘ 9 বছরের বেশি সময় ধরে থমকে থাকা এই ঐতিহাসিক আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। কার্যত এই সমস্ত বিষয়কে ঘিরে স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় কিন্তু ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক সেরে ফেলেছেন এবং সেই সূত্রেই উঠে এসেছে বিবিধ তথ্য। আগামী 30শে অক্টোবর বিস্তারিত বিশদে বিজ্ঞপ্তি জারি করা হবে এবং সেই দিনই স্কুল লিস্ট আপলোড করা হবে। কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে 6ই নভেম্বর। আপাতত এই দিনটি নির্ধারিত হয়ে রয়েছে। বন্ধুদের, পাশাপাশি জানা গিয়েছে যে মেধা তালিকায় স্থান করে নিয়েছেন 13,334 জন প্রার্থী এবং ইতিমধ্যেই যে শূন্যপদ রয়েছে 14,339টি। এমপ্যানেলড তালিকায় রয়েছেন 9,000-এর কাছাকাছি প্রার্থী এবং ওয়েটিং লিস্টেড হয়ে রয়েছেন প্রায় 4,000-এর মতো প্রার্থী। সব মিলিয়ে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আপনারা তা অনুমান করতেই পাচ্ছেন। নিয়োগ সুপারিশপত্র গ্রহণ করবে এবং দিবেন যারা, তারা হচ্ছেন স্কুল ম্যানেজিং কমিটি বা এমসি। সেই পূর্বের নিয়মের মতো ম্যানেজিং কমিটি কিন্তু সুপারিশপত্র গ্রহণ করবে এবং দেবেন। আপাতত কাউন্সেলিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের মধ্যে এই জরুরি তথ্যাবলীগুলো কিন্তু উঠে আসছে। বলা যেতে পারে এই প্রাগৈতিহাসিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি এবার একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে জয়ের লক্ষ্যে কিন্তু ছুটে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 28শে নভেম্বরের মধ্যে আপার প্রাইমারির কাউন্সেলিং শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। শূন্যপদ রয়েছে 14,339টি। মোট 13,334টি প্রার্থী মেধা তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। এর মধ্যে কিছু প্রার্থীদের ওয়েটিং লিস্টেও কিন্তু স্থান হয়ে গিয়েছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে খবরটি বেরিয়ে এসছে যে 6 নভেম্বর থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা হবে। স্কুলের ম্যানেজিং কমিটি এবার নিয়োগপত্র দেবেন। পুজো মিটলেই কল লেটার ছাড়া শুরু হবে বলে জানা গিয়েছে সামাজিক গণমাধ্যম সূত্রে। বন্ধুরা, এই সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে সাংবাদিক বৈঠক সূত্রে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের কি বার্তা উঠে এসেছে তা ভিডিও আপলোডেড রয়েছে আমাদের চ্যানেলে। উপরের আই বটন এবং সবশেষে এন্ড স্ক্রিনে তার লিঙ্ক থাকছে। অবশ্যই ভিডিওগুলিকে ওয়াচ করে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।